গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে বেশ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে হলো কি বুধবার। তো বুধবার দিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালে এই ব্লগটার সাথে থেকো প্রথম থেকে শেষ পর্যন্ত, এটা রিকোয়েস্ট রইল দেখার জন্য। আশা করি তোমাদেরকে ব্লগটা ভীষণ ভালো লাগবে। তো সকাল সকাল উঠে পড়েছি রেগুলারের মতো। আজকে উঠেছি তোমার 5:10 বাজে। তখন সকালে রেগুলারই টিউশন থাকে, তো আজকেও রয়েছে টিউশন। তো এদিকে চা করছি আমার আর চিকুর পাপার জন্য। তো চিকুর পাপাকে চা দিয়ে চলে এসেছি, এটা আমি নিজের জন্য রেডি করছি। তো কী বলো তো, আজকে তোমার মনটা একটু ভালোই রয়েছে, কারণ চিকুর পাপা বলেছে কি যে তোমাকে একটা সারপ্রাইজ রয়েছে, মানে একটা ট্যুর প্যাকেজ, হ্যাঁ, কোথাও ঘুরতে যাব সেটার জন্য। তো শুনে সকাল সকাল ভালো লাগলো। আর আমি জিজ্ঞেসও করেছিলাম যে তাহলে কখন যাব। বলে দিয়েছে যে নভেম্বরের 5 তারিখে। তো জাস্ট এইটুকুই শুনে ভালো লেগেছে, এর থেকে বেশি কিছু আশা করি না, কারণ আমি তো ঘর থেকে একদমই সেরকমভাবে বাইরে কোথাও এখনও পর্যন্ত ঘুরতে যেতে পাইনি। মানে আজ 9 বছর হলো বিয়ে হয়েছে। তো শুনে ভালোই লাগলো, তার জন্য কে না চায় বলো যে বাড়ির বাইরে একটু টাইম এক্সপেন্ড করতে, ঘুরতে। তো সকাল সকাল উঠে ছেলেকে ওদিকে ব্রাশ করিয়ে ফ্রেশ করে পড়তে বসিয়েছি। যে ঠাকুরের রুমটা রয়েছে ওটাতে তো পড়তে বসে সকালে, তো পড়তে বসেছি। তো ওকে চা বিস্কিট দিয়েছিলাম, তো এখন চা অল্প দিই, সামান্য, যতটুকু না দিলে নয়, কারণ ভাবছি যে চা একদমই দেবো না আস্তে আস্তে, তার জন্য কম করে দিয়েছি। আর বাচ্চাদেরকে সকালের সময়টাতে একটু চা না দেওয়াই ভালো। তো এদিকেতে ভাবলাম যে এই বেডশিটটা আজ কয়েকদিন হলো একদম চেঞ্জ করা হয়নি। তো ভাবলাম যে বেডশিটটাকে আগে সকাল সকাল চেঞ্জ করে তারপর ঘর ঝাড় দেবো। তারপর আজকে প্রচুর কাজ রয়েছে, সব তো তোমরা ভিডিওর মধ্যে অবশ্যই দেখতে পাবে। তো সব কিছু ভিডিও করা সময় তো সম্ভব হয় না। তো আমি কেটে কেটেই ভিডিওতে যতটা সম্ভব দেওয়া যায় অ্যাড করেছি, যাতে তোমাদের ভিডিওটা দেখতে বোরিং না লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে যদি বোর হয়ে যাও, তখন তো মানে ভিডিও দেখতে ভালো লাগবে না। তার জন্য মানে সব ক্লিপই অল্প অল্প করে অ্যাড করেছি তোমাদের জন্য। তো আশা করি তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। তো এদিকে ভালো করে টান টান করে বেডশিটটা আগে পেতে নিচ্ছি। একটু টান করে বেডশিট পাতলে কী হয় বলো তো, দেখতে যেরকম ভালো লাগে সেরকম মানে মানে গুড়িয়ে যায় না যখন শোয়া হয় বা বসা হয়। তো দেখবে একদম কুঁচকে কুঁচকে যায় অনেক সময়, সেটা হয় না। তো আমি কি করি, কোনা যে 4টা কোনা রয়েছে সেগুলোতে নট লাগিয়ে দিই। তো সেরকমভাবে নট লাগিয়ে দিলে কী হয় বলো তো, মুড়ে যাওয়া বা গুটিয়ে যাওয়ার চান্স থাকে না। আর আজকে আমি এটা করছি, এটা নিম পাতা ফুটানো জল, তার সাথে অল্প নিমের অয়েল দিয়েছি। মানে এটা আমি একটা দিন পুরো রেখে দেবো, আর তারপর কালকের ভিডিওতে, পরের দিনের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে ওটা দিয়ে আমি কী করছি। ওটা আমি সাধারণত ওই গাছের জন্যে বানিয়েছি, অপরাজিতা গাছের জন্য। তো ওটাতে তো ফাঙ্গাস লেগে গেছে, তোমাদেরকে বলেছি বা দেখিয়েওছি। তো ওটার জন্যই আমি বানিয়েছি। তো তোমাদেরকে আমি দেখাবো পরের ভিডিওতে যে ওটা দিয়ে আমি কী করছি। তো এদিকেতে ঠাকুরের যা থালা বাসন যা কিছু ছিল সেগুলো সব ছাদে নিয়ে এসেছি, ভীষণ দাগ হয়ে গিয়েছে। তো সেগুলোই একটুকু ওই মাজা ধোয়া করার জন্য নিয়ে এসেছি। তো ওইদিকে আমি ওই যেটা তেঁতুল হয়, তেঁতুল আর ওই সাবানের এটা দিয়ে ভালো করে ঠাকুরের এগুলো ঘষে নিলাম। আর ওগুলো দিয়ে ঘষে নিলে কী হয়, একদম চকচকে পরিষ্কার হয়ে যায়। তো আর একটা কি, আমি এই যে ঠাকুরের থালা বাসন বা এই জলের বালতি বা যেটাতে বাসন রাখা হয়, এটা সাধারণত আমি ছাদেতে নিয়ে এসে পরিষ্কার করি। বেসিন বা বাইরের ট্যাপেতে পরিষ্কার করি না, কারণ সেখানেতে এঁটো কাটা শুকরি এটা ওটা ধোয়া হয়। তো যেমন মাছের মাংস সব থালা বাসন ওখানে ধোয়া হয়। তার জন্যই আমি সাধারণত ঠাকুরের সব থালা বাসন বা ঠাকুরের যা জামা কাপড় ছোঁয়া ধুই যা কিছু করি সব ছাদের ট্যাপটাতেই করি, তোমরা হয়তো দেখেইছো। তো তার জন্য আমি এগুলো ছাদে নিয়ে চলে এসেছি। তো ঠাকুরের যা কিছু ছিল এগুলো একটু মাজা ধোয়া ভালো করে নিলাম। আর রেগুলার তো করা যায় না, তো সপ্তাহে একটা দিন ধরে যদি ওগুলো করে নিই তাহলে একদম ঝকঝকে থাকে। আর কি বলো তো, পেতলের জিনিস দেখবে একটু কালো কালো ভাব একটু বেশি হয়। তো সবারই চেষ্টা করা উচিত যে সপ্তাহে অন্তত একটা দিন হলো ওগুলোকে সুন্দর করে একটু পরিষ্কার করা। আর এই বালতিটা সাথে নিয়ে এসেছি, এটা এখন জল রাখছি, সবার শেষেতে এটাকেও মেজে ধুয়ে নেবো, কারণ এটা খাবার জল, মানে ওটা ঢেলে পরে তারপরে বোতলেতে ভরা হয়। তো ওটাতেও দাগ হয়ে গেছে নিচটাতে, তো পরিষ্কার তো অবশ্যই করা উচিত। জল যেহেতু ওটাতে রাখা হয়, অতএব সবসময় পরিষ্কার রেখে পরেই সেটা ইউজ করা উচিত। তো তার জন্যই ওটাই করছি। আর এদিকেতে আমি এগুলো করতে আসার আগে নিচেতে একদম ঝাড় দিয়ে এসেছি, আজকেও পোছা লাগাবো না। তো কারণ কেন বলছি, ভীষণ তো ঠান্ডা লাগাটা এখনও পর্যন্ত যায়নি, একটু কমেছে আগের থেকে।
তো ভাবছি পরের দিন ভালো করে ঘর দোয়ার পোছা লাগাবো। আর এর পরের দিন আমার ওই গ্রুপের ভোট রয়েছে, তো সেখানেও যেতে হবে। তো রান্না সেদিন করব না, মাই করবে। তো সেদিন ভাবছি ওই পোছা টোছা লাগিয়ে নেবো আর ঘর যে মোছামুছির কাজ রয়েছে ওগুলো করে নেব। তো এদিকেতে দেখো এই যে বাসন যেটাতে থাকে ঝুড়িটা, এটাও তো ভীষণ নোংরা হয়ে গেছে। প্রথমে তোমাদেরকে মানে দেখিয়েছি, মানে রেখে রেখে ওই যে জলের কালো আয়রনটা হয় ওটা তো বসে যায় নিচে নিচে, যেহেতু জলটা বেরোয় তো তার জন্য। তো এদিকে পরিষ্কার করে নিচ্ছি। আর অনেকে দেখলাম আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেছো বা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তাদের সকলকে মানে থ্যাংক ইউ। সত্যিই তোমরা এরকমভাবে সাপোর্ট না করলে আমার পক্ষে এগিয়ে যাওয়া ইউটিউব জার্নিতে একদম অসম্ভব। তো সকলে এভাবেই পাশে থেকো আর এরকমভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। আর কি বলো তো, বাইরের থেকে একটু আওয়াজ আসছে আজকে, একটু ইগনোর করো। কারণ কি বলো তো, যে গ্রাম্য এলাকা তো, আর আমাদের একদম আটচালার সামনেতে বাড়ি। তো আটচালাতে সবসময় অনেক মানে মানুষজন বসে থাকে, চিৎকার চেঁচামেচি এটা ওটা বিভিন্ন কিছু, ওর জন্য এতই আওয়াজ আসে। তো একটু এটাকে ইগনোর করে তোমরা মানিয়ে নিও, ভিডিওটা দেখো অবশ্যই। তো কী বলো তো, যেহেতু দীপাবলি সামনেই চলে এসছে, দেওয়ালি, তো ঘরটাকে ভাবছি নতুন একটু লুক দেব। তো দিনেতে তো একদম সময় পাচ্ছি না, তো রাতের দিকেই ভাবছি কিছু একটু করবো, সুন্দর করে সাজাবো। আর এদিকে দাদা ভাইরা এসছে মা কালীকে মানে গড়ার জন্য মূর্তি, তো ওনাদেরকে চা দিয়ে চলে এলাম, কারণ এটা আমারই ডিউটি বলেছি। তো ওনাদেরকে চা দিতে গিয়েছিলাম। আর সত্যি বলতে ওনারা না ভীষণ ভালো, মানে সবসময় আমাকে বলে যে বৌদি ভাই তুমি এত কাজকর্ম করো, তা সত্ত্বেও আমরা এলে পরে আমাদের কোনো রকমের ত্রুটি রাখো না, মানে আপ্যায়ন করতে বা ওদেরকে চা দিতে, জল দিতে বা খাবার দিতে। আমিই ডেকে নিয়ে এসে খেতে দিই মুড়ি। দুপুরের খাবার খায় না, তার আগে এখন চলে যায়। আগে খেত যখন দুর্গা ঠাকুর করতে সময় লাগতো তখন। তো কালী ঠাকুরের ক্ষেত্রে কী হয়, ওই একবারেতে করে পরেই চলে যায়। তো এদিকেতে আজকে আমি করছি ওই ফুলকপির একটা রোস্ট করব আর তার সাথে চিকেন, আর কিছু আজকে করছি না। আজকে বুধবার রয়েছে, তো কাল বৃহস্পতিবার, কার আমি মানে নিরামিষ খাওয়া দাওয়া করি। তো তোমার চিকুর বাবা বলেছে যে আজকেই হোক, তাহলে ভাবলাম ঠিকই আছে। তো ওদিকের ফুলকপির রোস্টটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর এদিকে করে নিচ্ছি চিকেনটা। চিকুই খেতে চাইছিল আজ কয়েকদিন ধরে, বাবা চিকেন নিয়ে আসবে করছিল, তার জন্য মেনলি চিকেন নিয়ে আসা। নইলে কী বলো তো, চিকুর বাবা বলেছিল একবারেই ভাইফোঁটাতে ওই মাটনই হবে। তো দিয়ে ছেলে তো খেতে চাইছে, তো পাপা বললো ঠিক আছে হোক। আর হলে কী হয় বলো তো, আমার একটু করতে অসুবিধে হয়, কারণ বড় গ্যাসটাতে তোমরা দেখেইছো যে ওটাতে চিকেন বা মাংস বা মাছ এসব কিছুই আমি করি না, কারণ ওটাতে ঠাকুরের আমি খাবার বা রাধা দামোদরের ভোগ সব কিছুই করি। তো তার জন্য আমি ছোটো গ্যাসটাতে করি। আর যেহেতু এখন সর্দি ঠান্ডা লাগা এটা ওটা রয়েছে, মানে এখনও পর্যন্ত ঠিক হয়নি, তো কী হয় বলো তো, এটাতে কোমর ঝুঁকিয়ে বসতে পারি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়, তো অনেকটাই অসুবিধে হয় তার জন্য। তো ওদিকে আমার রান্না কমপ্লিট, চিকুর পাপাকে গরম গরম খেতে দিয়ে চলে এসেছি। আর মাকে ওদিকে বললাম বাবাকেও খেতে দিয়ে দিতে, বাবা এখনও স্নান করে আসেনি। চিকু খেয়ে পরে দেখো ছাদে চলে এসছে আজকে, একদমই এসে পরে বলছে মা ঝাল হয়েছিল খেতে পারিনি। আমি ওকে বললাম তোমার জন্য তো ঝাল দিইনি, আলাদা রেখেছি। ও বললো ওটা বাবা খেয়েছে ভুল করে। বললাম ঠিকই আছে। আর এদিকে দেখো চিকুর জন্য কত বাজি এসেছে, দেখতে পেয়েছো? তো এগুলো আমি আগেই বলে দিই, এই যে নর্মাল যেগুলো এগুলোই চিকু জ্বালাতে পারে, বাকিগুলো সব ওই গ্রামের দাদা ভাই ওরা জ্বালায়। কিন্তু চিকুর যেহেতু ইচ্ছে, ওই জন্য জোর করে ওর পাপাকে আনতে বলে, ওর পাপাও এনে দেয়। তো মোটামুটি এখানে 3,500 টাকার মানে যে দেওয়ালি পটাকা এসব কিছু এসেছে। তো তোমরা দেখো প্রচুর, মানে এই কী করছিলো বলো তো, আমি কাপড় শুকোতে দিতে এসেছি, তারপরে ও ছাদে একটা একটা করে নিয়ে এসছে ওগুলোকে রোদে দেওয়ার জন্য। একটু রোদে দিলে ভালো হয়, আওয়াজটা ভালো আসে, মানে নইলে একটু রসা রসা টাইপের হয়ে থাকে। তো ওই বৃষ্টি টিষ্টি বা মেঘলা ওয়েদারের কারণে তাহলে করে রোদে দিয়ে ইউজ করাটা ভালো। তাহলে কি বলো তো, ওই যেটা ওর মানে যে ভেতরে বারুদের এটা থাকে ওটা পুরোপুরিভাবে ইউজ হয়। একটুকু মানে গরম হয়ে থাকলে মশলাটা মানে কি বলবো, একটু শক্তভাবে হয়, তাছাড়া মশলাটা বসে যায়। এদিকে চিকু দেখো সবগুলো দেখছে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিকঠাক হয়েছে কিনা। আমি বললাম এটা দেখার কিছু নেই, 2 দিন পুরো রোদে দাও তাহলে ঠিক হয়ে যাবে। তো চলো এরপর দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলে। তো
তো এই যে বিকেলে ঘুম থেকে চিকু উঠে পড়েছে, আমি চিকুর পাপা দুজনেই উঠে পড়েছি। তো আমরা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা একটু রেস্ট করি দুপুরে সব দিনই। তো এদিকে চিকু খেলতে বেরোবে, তার আগে ভাবলাম চিকুকে হরলিক্সটা দিয়ে দিই, কারণ খেলে পরে একদম সন্ধ্যের আগে বাড়িতে ঢুকবে, তখন ধরো অনেকটা সময় না খেয়ে থাকবে। তো বললাম যে বেটু আগে তুমি দুধ হরলিক্স খেয়ে পরে তারপরে বাইরে যাও। তো চিকুকে এদিকে আমি দুধ হরলিক্স দিয়ে দিয়েছি। আর কি বলো তো, এখন চিকুর পাপা যেহেতু কলেজ ছুটি রয়েছে, কলেজ ছুটি থাকলে কি হয় তোমার, আমারও একটু চাপটা কম থাকে, সকালের রান্নাটা করতে হয় না। তাছাড়া আমাকে সকালে 2বার পরপর রান্না করতে হয়, তার সাথে রাতের রান্না তো রয়েছে। আর এদিকে চিকু সন্ধ্যের সময় হাত পা ধুয়ে একদম চলে এসেছে, চিকুকে পড়তে বসিয়েছি। এটাই আমার ফার্স্ট ডিউটি, আর সকল মাদেরই আশা করি এটাই প্রথম ডিউটি হওয়া উচিত, কারণ সন্তানকে সময় দেওয়াটা অবশ্যই উচিত। আর ছোটোর থেকে যদি গাইড ঠিকঠাকভাবে না করতে পারা যায়, এর থেকে আফসোস আর কিছু থাকে না মা বাবার জন্য, একটা প্যারেন্টসের জন্য। সব থেকে বড় আফসোসের জায়গা তখন হবে যে আমি সঠিক যদি মানে ঠিকঠাকভাবে ওকে গাইড না করতে পারা যায়, পরে গিয়ে হয়তো ভবিষ্যৎ ওর সেরকম ঠিকঠাক হলো না, তখন নিজেদের আফসোস হবে যে আমরা ওকে ঠিকঠাকভাবে গাইড করতে পারিনি। তাই ছোটোর থেকে উচিত বাচ্চাদেরকে সকল মা বাবার সঠিকভাবে গাইড করার, সময় দেওয়া। অবশ্যই কাজকর্ম তো বাড়ির রয়েইছে, কিন্তু কাজকর্মকে সবসময় সেকেন্ড প্রায়োরিটি হিসেবে রাখা উচিত, আর ফার্স্ট প্রায়োরিটি সবসময় সন্তানের দেখাশোনা, লেখাপড়া, এই সব কিছু। তারপর সব কিছু একটু দেরিতে হলেও হবে, ঠিক আছে? এটা আমাদের চিকুর পাপা তো আমাকে সব সময় বলতে থাকে। তো ওদিকে আমি চিকুকে পড়াশোনা করার পর ড্রয়িং করতে দিয়েছি, ড্রয়িং করতে দিয়ে এদিকে আমি ভাবলাম যে আগে খাবারটা রাতের করে নিই। আর আজকে রাতেতে করছি চানা মশলার সবজি, নিরামিষ, আর তার সাথে রুটি। বাস, এর সাথে তো মিষ্টি বা কলা এসব কিছু তো আছে, এগুলো রেগুলার থাকেই। তো এদিকে এ দেখো চানার সবজিটা আমার কমপ্লিট, একদম দারুণ সুন্দর হয়েছে, বেশি করে ধনেপাতা দিয়েছিলাম। আর এদিকে খাওয়া দাওয়া করব একটু পরে। চিকুর পাপা একটু বাইরে গিয়েছে, চিকু ওদিকে অন্য জায়গায় বসে রয়েছে, ওই নাটক বা যাত্রা এরকম কিছু হয়তো শুনছে ওর পাপার ফোনটাতে। ওর ওইসব কিছুতে ভীষণ ইন্টারেস্ট, তোমরা দেখেইছো আগের ভিডিওতে যে আমরা গিয়েছিলাম যাত্রা শুনতে। আর এদিকেতে ভাবলাম যে ওই যে বললাম যে তোমার সামনেই দীপাবলি, তো ভাবলাম যে একটুকু নতুন সাজ দিই, বাড়িটাকে নিউ লুক দিই। তো তার আগে ওই যে মানি প্ল্যান্টগুলো ছিল ধুলোগুলো ঝেড়ে নিলাম একটুকু। দিনেতে যা কিছু সময় না পাই আমি সেগুলো তো সন্ধে বা রাত্রির সময় করি। তো এদিকেতে গাছগুলোতে জলটা চেঞ্জ করে আগে একটু জল দিয়ে নিলাম। এরপর কি বলো তো, আমার যে ওই ট্রাভেলার মাস্কগুলো যেগুলো আমি করে রেখেছিলাম, ভাবলাম অনেক দিন হলো, চলো এগুলো দিয়ে ডেকোরেট মানে স্টার্ট করি। তো দেওয়ালের এটা ফার্স্ট ডেকোরেশন, তারপর তো আরও রয়েছে, তোমরা অবশ্যই দেখতে পাবে সব কিছু। তো এদিকেতে আমি কি করছি, আমি কোথাও বাড়ির কোনো জায়গাতে কিল বা কোনো প্যারেক কোনো কিছুই ইউজ করি না। তো সব কিছুই কী করি, ওই যে স্টিকার হ্যাঙ্গিংগুলো এখন বেরিয়েছে, ওগুলো ভীষণ ভালো। কী হয় বলো তো, দেওয়ালেরও ক্ষতি হলো না সেরকম, মানে গর্ত তর্ত বা পেটাপেটি কিছু করতে হলো না, আর সুন্দরভাবে যা মন চায় সব কিছুই মোটামুটি আমরা সাজাতে পারি। খুব একটা ভারী ওয়েট না মানে দিলেই হচ্ছে, কিন্তু অনেকটাই ওয়েট নিতে পারে, মোটামুটি 1-1.5 কিলো ওয়েট তো আরামসে নিয়ে নিতে পারে। তো এগুলো তো আমার ভীষণ হালকা। তো এগুলোকে একটুকু ভাবছি এই পাশটাতে এই যে মানি প্ল্যান্টের হ্যাঙ্গিংটা আছে, এটার নিচটাতেই করেই সাজাচ্ছি। এখানটাতেই ভাবলাম যে দেখতে অনেক ভালো লাগবে। আমি চারিদিক অনেক পর্যবেক্ষণ করে তারপরেই ডিসাইড করি কোথায় কোনটা লাগাবো, কোনটা লাগালে সুন্দর হবে। তো তোমরাই দেখে বলো যে এইখানটাতে দিতে এটা কি সুন্দর লাগছে, তাই না বলো? বা অন্য কোথাও দিলে ভালো লাগছে যদি সেটাও অবশ্যই জানিও। কিন্তু আমার মনে হয়েছে যে এখানটা দিলেই ভালো হয়, সেজন্য এখানটাতেই দিয়েছি। আর দেখো কি সুন্দর লাগছে বলো, মানে মনে হচ্ছে যেন আর একটু নতুন সাজে সেজে গেল বাড়িটা। মানে এমনিতে তো সবসময় সাজাতে থাকি, আর এই রুমটাতে যা কিছু তোমরা দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু আমার নিজের হাতে করা, মানে সব কিছুই রয়েছে। এই যে এইগুলো ওপর, এই সব কিছু কিন্তু আমার নিজেরই হাতে করা। আমার বাড়ি ঘর নিজের হাতে বানিয়ে কোনো কিছু সাজাতে ভীষণ ভালো লাগে। আর চলো ভাবলাম কি যে জানালাগুলো, যেটা চিকুর পাপার স্টাডি রুমটা রয়েছে ওটা জানালাটা বন্ধ করে দিই, কারণ কয়েকদিন হলো মানে রুমটাতে কীরকম বলবো, একটা কীরকম গন্ধ আসছে ওই পিছনের পাশটাতে। ওই গন্ধটা আসার কারণ হলো পিছনে যাদের বাড়ি রয়েছে তাদের ওই যে ল্যাট্রিনের চেম্বারটা রয়েছে, অনেকবার বলেছি যে ওটাকে একটু পরিষ্কার করাতে, তো ওদিকটার থেকে অনেক সময় কী হয় গন্ধ আসে। তো তাই জন্য আমি মানে কী বলবো, রাত্রিতে ওদিকটা বন্ধ করে দিই, সকালেতে মানে নইলে রুমটাতে একটা বাজে গন্ধ আসে। তো এই দিকেতে যখন পরিষ্কার করতে এসেছিলাম দেখলাম উপরটাতে একটু কীরকম কোনাটাতে জালি দেখা যাচ্ছিলো, আর আমি এগুলো দেখলেই থাকতে পারি না। তো জলদি জলদি ঝেড়ে নিলাম, দেখলে কীরকম জালিটা বেরোলো।
তো ওইটা ঝেড়ে পরে সামনেটা তো পরিষ্কার করে একদম নামিয়ে দিলাম, একটুকু যখন দেখলাম করলাম। আর কি বলো তো, রাত্রির দিকে তোমরা যদি পরিষ্কার বা কোনো ঝাড়টাড় দিয়ে একটু ঘরটা গুছিয়ে রাখতে পারো তো সকালের কাজ অনেকটাই হালকা হয়ে যায়। তো সবসময় আমি করি কি, রাত্রে শোয়ার আগে ঘরটা একবার ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই, তারপরে মানে কি বলবো শুতে যাই, তাহলে সকালে তো অনেকটা ফ্রেশ লাগে, একটা আলাদাই ফ্রেশনেস আসে। দেখবে কাজ অনেকটা গোছানো থাকলে সেটা ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমার তো অনেক ভালো লাগে। আর তোমাদের কার কার ভালো লাগে এরকমভাবে রাত্রিতে কাজগুলো গুছিয়ে রাখতে, সেটা অবশ্যই জানিও। এরপর চলো, এই সব কিছু কাজবাজ তো হলোই, মানে ঝাড় পোছা, এই পোছা নয় সরি, এই ঝাড় তাড় দেওয়া, তারপর চারিদিক গোছানো, এই সব কিছু করে নিলাম রাত্রিতেই, তাহলে সকালটা যাতে অনেকটা কষ্ট কম হয়ে যায়। তো এরপর হাত পা ধুয়ে চলে যাব খাওয়ার জন্য। চিকুর বাবা অনেকবার ধরে আমাকে ডাকছে যে এসো খেতে দাও। তো আমি বললাম যে কি বলো তো, কাজের নেশাটা এতটাই বাজে জিনিস, তখন বললাম যে যখন এতটা করেছি দাঁড়াও না, আবার খেয়ে পরে এসে কেন এগুলো করবো, তাহলে তার আগে ঝাড় দিয়ে ধুলোটা বাইরে বের করে দিই, তো তারপরে যাচ্ছি। তো চলো, এই যে খেতে বসে পড়েছি। আমি কিন্তু মিষ্টি কলা পাতা একদম ভালো লাগে না, আমি নর্মাল দুটো রুটি আর একটু সবজি নিয়েছি। তো আমার এটা দিয়ে খেতেই ভালো লাগছিলো, ঝাল ঝাল হয়েছিল বেশ সুন্দর সবজিটা, আর তার সাথে বেশি করে দিয়েছিলাম ধনেপাতা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরের কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি, কারণ কেন বলো তো, ওই যে বললাম সকালটা ভীষণ ফ্রেশনেস আসে, একটা আলাদাই, মানে কি বলবো, যদি সব কিছু গুছিয়ে রাখা হয় দেখবে সকালটা অটোমেটিক সুন্দর হয়, কাজের চাপটাও কমে যায়। আর বাড়ির মহিলাদের তো সারাদিনে কাজ রয়েইছে, মানে নানা রকমের। তো তার জন্য ওদিকে চিকু আর চিকুর বাবা রুমেতে চলে গেছে শোয়ার জন্য, দুজনে শুয়ে শুয়ে গল্প করছে। তো গল্প যতক্ষণ, ওরা মোটামুটি আধ ঘন্টার মতো শোয়ার পরও গল্প করতে থাকে। তো ভাবলাম আমি একা একা বোকার মতো শুয়ে থেকে কী করব, কারো গল্প করব কি না করব, ওরা তো বকর বকর করবে, তাহলে আমি ভাবলাম যে আমি থালা বাসনগুলোই ধুয়ে নিই, তারপরে শোবো। তো এদিকে থালা বাসন ধোয়াধুয়ি মোটামুটি মানে সবই কমপ্লিট, মানে এত বেশি থালা বাসন হয়ে যাচ্ছে, মানে রেগুলার কী আর বলবো, সন্ধ্যের থেকে শুরু করে চিকুর খাওয়া, চিকুর জন্য আলাদা হয়তো কিছু বানানো, সব কিছু নিয়ে অনেকটাই থালা বাসন হয়ে যায় এখন। মানে কি বলবো, একটু একটু করে হয়ে যায়, একটা দুটো করতে করতে, তার সাথে চায়ের কাপ, সসপ্যান, ওইসব কিছু তো রয়েইছে। তো কি বলো তো, কালকে তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে যে তোমার ওই যে নিমের যে ইয়েটা করেছি, ফুটিয়ে জলটা, ওটা আমি কী কাজে ব্যবহার করছি, কী রকমভাবে ব্যবহার করছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো, আমার বাসন ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে গ্যাসটা সুন্দর করে একটু মুছে নিচ্ছি ভালো করে। আর আমি সবসময় গ্যাস মোছার সময় ভিম জেল অল্প ইউজ করি, যেটা ভিডিওটাতে দেখানো হলো না, কিন্তু এটা আমি ভিম জেল দিয়েই পোছা লাগাচ্ছি। ভিম জেল দিয়ে পোছা লাগালে কি হয় বলো তো, কাপড়টা হালকা ভিজিয়ে নিয়ে ভিম জেল দিয়ে হয়তো একবার পোছা লাগানোর পরে ধুয়ে পরে আরেকবার মুছে দিলাম, একদম চকচকে হয়ে যায়। আর কি বলো তো, ওই তেলের যে ভাবটা থাকে, একটা চিপচিপে ভাব, ওটাও চলে যায়, মানে একদম থাকে না বললেই চলে। খুব সুন্দর একটা মানে চকচকে গ্লেজ চলে আসে ওটার মধ্যে। আর কয়েকদিন ধরে নোটিস করছি যে রান্নাঘরের মানে কি বলবো, সিঙ্কের নিচটাতে আমি 2 দিন নোটিস করেছি যে ছোট্ট দেখে আরশোলা দেখা যাচ্ছে। তো ভাবছি যে তোমার সব কিছু মানে সরিয়ে ভালোভাবে একটু কিচেনটা পরিষ্কার করে হিট স্প্রে করে দেবো চারিদিকে। আর সব কিছু না সরালে তো হিট স্প্রে করা যায় না, কারণ ওটা একটু খারাপ জিনিস, একটু না বেশ ভালোই খারাপ জিনিস, বিষাক্ত টাইপের, বিষ টাইপের জিনিস। তাছাড়া ধরো কোনো ককরোচ বলো বা ছোটো ছোটো প্রাণী বলো, সেগুলো মারা কীভাবে যাবে, কীটগুলো নিশ্চয়ই সেটাতে বিষাক্ত পদার্থ থাকে, তাই না? তো সবসময় হচ্ছে সকালে ঢাকা গোড়া দিয়ে সব কিছু রেখে পরে তারপরে হিট স্প্রে করা বা সব কিছু সরিয়ে দিয়ে পরে। তো ভাবছি পরের দিন আমি ওটাই করব। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।